বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ, কিন্তু আগামী 2-1 বছরের মধ্যে এই দেশটি সেনজেনভুক্ত হতে চলেছে ইনশাআল্লাহ। এই দেশের নাম অনেকের কাছে এখন পরিচিত হয়ে গেছে, অনেকে এই দেশের নাম জানেন। এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে পদে কাজের সুযোগ, এবং এই দেশটি এত উন্নত যে দেশটির উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এবং এই দেশটির নাম অনেকের মুখে মুখে এখন প্রচারিত হচ্ছে, এবং যে দেশটি এত উন্নত যে এখানে বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণের লোকের প্রয়োজন রয়েছে। এই দেশটির নাম সার্বিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে দেখছি সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা, এবং আজ আমরা 11টি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে। এই 11 জনের নাম ঘোষণা নিয়ে আজকের এই ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিপূর্বে আপনারা সার্বিয়ার বেশ কিছু সফলতা দেখতে পেয়েছেন, এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কাছে একটি বড় লটের ভিসা আমরা হাতে পেতে চলেছি ইনশাআল্লাহ। দর্শক, এখন থেকে আপনারা সার্বিয়ার শুধু সফলতাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। যারা সার্বিয়া যেতে চান, এই সার্বিয়া দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দর্শক, এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকো অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাধারী বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন, কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে। 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ। সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব, তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন, আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে।
প্রিয় দর্শক, এবার আমরা জানবো যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে। চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। প্রিয় দর্শক, আমরা সার্ভের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা আপনি ভিডিওর নাম্বারগুলো থেকে ফোনে জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা 11টি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি। আমি এক এক করে এই সৌভাগ্যবান 11 জনের নাম ঘোষণা করছি। প্রথমে আমি ঘোষণা করছি মোহাম্মদ সুমন, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন মিঠুন বিশ্বাস, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি রনি, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি মফিজুর রহমান খান, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি লিটন মিয়া, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি জসিম, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি হাসিব শেখ, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন দুলাল মিয়া, হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আশিকুর রহমান, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন কামরুল হাসান পারভেজ, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তার পরবর্তী এবং শেষ 11তম তিনি পারমিট প্রাপ্ত হয়েছেন, ওনার নাম হচ্ছে সালাম, হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। প্রিয় দর্শক, আমি এক এক করে 11 জন সৌভাগ্যবান ব্যক্তির নাম ঘোষণা করেছি। আপনাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন যারা পারমিট প্রাপ্ত হয়েছেন, এবং আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের অফিসিয়াল যে লেনদেন রয়েছে, আমরা এই পারমিট আসার পরে যে পেমেন্ট সংক্রান্ত যে বিষয় রয়েছে, এই বিষয়গুলো আপনি অফিসে এসে দ্রুত নিষ্পত্তি করবেন, যেন আপনার ভিসার কাজ করতে কোনো বাধা সৃষ্টি না হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওর বিভিন্ন তথ্য নিয়ে আয়োজন, জব সংক্রান্ত তথ্য এবং আমরা যে পারমিট প্রাপ্ত হয়েছি সকলের নাম ঘোষণা। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য, এবং পরবর্তী আরো আকর্ষণীয় তথ্য এবং আপডেট জানার জন্য সকলে অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।